মনুষ্য জন্মটা যখন হয়েছে তখন পরমাত্মা প্রাপ্তি এটাই যাতে মেন উদ্দেশ্য হয়, জাগতিক ভোগগুলো সংগ্রহ করার পিছনে যাতে আমরা ছুটে আমাদের জীবনটাকে, যে মূল্যবান জীবনটাকে, এটাকে যাতে আমরা নষ্ট না করি। এই ভোগের পিছনে ছুটতে ছুটতে আমরা কোথায় পৌঁছাবো গিয়ে? একদিন আমাদের শরীর যাবে, স্বাস্থ্য যাবে, মানসিক স্থিতি যাবে, সমস্ত কিছু যাবে, কিন্তু মেন উদ্দেশ্য আমাদের পরমাত্মা প্রাপ্তি। আমাদের যা প্রয়োজন সেটাকে আমাদের নিতে হবে, অর্জন করতে হবে, সেটা কোনো দোষের নয়। কিন্তু থাকার পরেও অতিরিক্ত নেওয়া, এটা তখন দোষের হয়ে যায়। আর নতুন নতুন কর্ম না, মান যশের জন্য কর্ম করতে ইচ্ছা করবে, এটা দোষের। কিন্তু যতটুকু প্রয়োজন সেটা দোষের নয়। যেমন কারো খাবার প্রয়োজন, যারা ক্ষুধার্ত আছে তাদেরকে অন্নের প্রয়োজন, যারা তৃষ্ণার্ত আছে তাদের জলের প্রয়োজন। এইগুলো প্রয়োজন মেটানোর জন্য যা কর্ম করতে হবে করলে এটা কখনোই বন্ধনের কারক নয়, এটা উচিত। কিন্তু কোনটা দোষের হচ্ছে? যখন যে কোনো কাজের মধ্যে আমরা কিছু সুখ খুঁজছি, আরাম খুঁজছি, স্বার্থ খুঁজছি, অর্থ খুঁজছি, সেটা তখন দোষের হচ্ছে। আর এই কর্মটা তখনই আমাদের বন্ধনের কারক হয়ে যাচ্ছে। আর বলছে যে এই রজগুণ বৃদ্ধি পেলে কি হয়? রজগুণ বৃদ্ধি পেলে লোভ হবে, তার মধ্যে লোভ আসবে, তার মধ্যে কর্মের প্রবৃত্তি আসবে। তখন শুধু কর্ম করার নানান রকম ইচ্ছা জাগবে, কিন্তু তার বিনিময়ে কি? সে কিছু পেতে চাইছে, সেই জন্য এই বৃদ্ধিগুলো আসবে। তারপরে কি আসবে? লোভ, মান সম্মান পাওয়ার আকাঙ্ক্ষা, কর্মে আসক্তি, এগুলো আসবে। আর এগুলোকে দমিত করার জন্যে, এগুলোকে যদি নাশ করার জন্য কি বলতে হবে? আমার তো আছে, আর আমার কিসের প্রয়োজন? আমার তো চলছে সব ঠিকঠাক, ভালোভাবে চলছে। ভালোভাবে চলার জন্য যতটুকু প্রয়োজন, এটা যদি থাকে তখন সেটা দোষের নয়। কিন্তু ভালোভাবে চলছে না, তার জন্য যেটা প্রয়োজন সেটাকে প্রয়োজন। কর্মযোগেও আছে যে কর্ম না করলে কেউ যোগরূঢ় হতে পারে না। কিন্তু কর্মটা কীরকম কর্ম হবে? কর্মটা হবে আসক্তি বর্জিত হয়ে। কি? কারণ কর্ম আবার কি? একটা প্রবৃত্তি আছে, নিবৃত্তি হয়। কর্ম করতে করতে যেমন প্রবৃত্তিও আসে, কর্মের থেকে আবার নিবৃত্তিও আসে। তাই কর্ম করতে এখানে বলা হয়েছে, কর্মযোগে কর্ম করতে বলা হয়েছে। কিন্তু কোন কর্ম? কর্মের মধ্যে কি করবে? আসক্তি না রেখে কর্ম করাকে, এটা আমাদের যোগের সহায়ক। আর কর্মের মধ্যে যদি আসক্তি আসে তাহলে এটা বন্ধনের সহায়ক। তাহলে রজগুণ বৃদ্ধি পেলে কি হয়? আমাদের মধ্যে কর্মের প্রবৃত্তি আসে, অস্থিরতা আসে, চঞ্চলতা আসে, অশান্তি আসে। এই রজভাব বৃদ্ধি পেলে এই জিনিসগুলো আসবে। এটার থেকে বিকার পেতে গেলে কি? আসক্তি বর্জিত হয়ে কর্ম করা। আসক্তি বর্জিত হয়ে কর্ম করলে তার আর কোনো বন্ধনের কারণ থাকছে না, তার আর অশান্তির কারণ থাকছে না। অশান্তি কেন? এই মান যশ পাওয়ার আশা যে আমি করছি, এই আশাটাই, মান যশ ঐশ্বর্য ধন সম্পদ পাওয়ার যে আশা, আশাটা, এই আশাটা বর্জিত করে আমি যদি আমার কাজকে করে যাই তাহলে এটা কোনো দোষের নয়, এটা কোনো বন্ধনে আবদ্ধ করবে না, এবং তার জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি বর্ষিত হবে। সে যদি কোনো কামনা না রেখে করে, নিষ্কামভাবে কর্ম করে।